দেখো, আমরা আমরা আমাদের একটা ম্যাথ দেখতে পাচ্ছি। ম্যাথটা আমাদের মহাকর্ষ অভিকর্ষ টপিক নিয়ে ম্যাথ, ঠিক আছে? এখন তোমাদের তো ন্যূনতম থিওরি বেস থাকতে হবে, নাহলে তোমরা এগুলো অ্যান্সার করতে পারবো না। তো আমি যখন এই ভিডিওটা আপলোড করে দেবো, তখন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই থিওরির ভিডিওটাও আমি লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা ওই লিঙ্কে চাপ দিয়ে চাইলে ওই ভিডিও দেখতে পারো। ওকে, এখন যেহেতু একটুখানি না বললে তোমরা তো ধরতে পারবে না, এই জন্য আমি একটুখানি যে সকল সূত্র তোমাদের লাগবে একটু আলোচনা করে দিই, যেন তোমাদের মনে পড়ে যায় কোন সূত্রগুলো আমাদের কাজ এখানে লাগবে। আমরা ক্লাস 9 থেকে পারি জি সমান আমরা লিখতে পারি জিএম বাই আর স্কোয়ার। তোমরা সবাইটা পারো। জি মানে মহাকর্ষীয় ধ্রুবক, এম মানে হচ্ছে পৃথিবীর ভর, আর মানে পৃথিবীর ব্যাসার্ধ। এই জিনিসগুলো তোমরা সবাই পারো, আমি জানি। আচ্ছা, এবার এই এই যে তুমি যেটা বের করলে, এটা কিন্তু ভূপৃষ্ঠের ক্ষেত্রে। কোথায় বলো তো? ভূপৃষ্ঠের জি এর মান তুমি বের করলা। আর তুমি যদি ভূপৃষ্ঠ থেকে উচ্চতায়, মানে একটু উপরে চলে গেলে, ধর গাছে উঠে গেলা, টাওয়ারে উঠে গেলা, বিমানে চড়ে উপরে চলে গেছো, এরকম উচ্চতায় যদি জি এর মান বের করতে চাও, সেই ক্ষেত্রে সূত্র একটু আলাদা। জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। পারার কথা তোমাদের। এছাড়া ভেঙে ভেঙে লেখাই। জি সমান শিখেছিলাম কি? জিএম বাই আর স্কয়ার। এখন জি ধরো আমি জানি, এম মানে কি? আমরা রো মানে শিখেছিলাম এম বাই ভি। তাহলে এম মানে লেখা যায় রো ইন্টু ভি। আর পৃথিবীতে একটা গোলক, দ্যাটস ওয়াই লিখতে পারি 4/3 ওয়াই আর কিউব, লিখতে পারি না? তাহলে আমি যদি এই মানটা নিয়ে গিয়ে এখানে বসাই, তাহলে কেমন হবে? রো 4/3 পাই আর কিউব ডিভাইড কি আর স্কোয়ার। আর স্কোয়ার আর কাটলে একটা আর থাকে, তাহলে আমাদের সূত্র একটু ভুল হয়েছিল প্রথমবার। জি সমান 4/3 পাই রো জি ইন্টু আর। আমরা এই সূত্রটা মনে রাখবো, ঠিক আছে? তার মানে আমরা এটা 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 একটু মিস্টেক হয়েছে আমাদের। সবাই বুঝতে পারছো এটা? এটা কোন জায়গাতে লাগাবো আমরা? যখন আমাদের ঘনত্ব দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? ঘনত্ব। এই যে রো মানে হচ্ছে পৃথিবীর ঘনত্ব, হ্যাঁ, জি মানে মহাকর্ষ ধ্রুবক, আর মানে পৃথিবীর ব্যাসার্ধ, পাই তো তোমরা বুঝো, 4/3ও তোমরা বুঝো। যদি ঘনত্ব দেওয়া থাকে তাহলে এই বক্সের সূত্রটা ইউজ করব। উচ্চতায় গেলে আমরা এই সূত্রটা ইউজ করব। আর ভূপৃষ্ঠে থাকলে আমরা জি সমান কোনটা ইউজ করব? জিএম বাই আর স্কোয়ারটা ইউজ করব। আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন আসবে যে আমরা ভূমি থেকে গভীরে গেলে কেমন হবে। এটা তো মনে রাখবো, ভূপৃষ্ঠে জি এর মান সব থেকে বেশি। ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও জি এর মান কমে যাবে, ভূপৃষ্ঠ থেকে নিচে গেলেও জি এর মান কমে যাবে। তো নিচে গেলে জি এর মান বের করার সূত্র ধরো জি ডট, মনে রাখবা 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। এটা হলো কোথায় কোথায় গেলে বলো তো? ভূপৃষ্ঠ থেকে নিচে গেলে। এই যে আমি এইচটা বাদ দিলাম না, এই এইচ মানে হলো গভীরতা। এইচ মানে কি বলতো? গভীরতা। আর বাদ এগুলো তোমরা জানো। তাহলে এই যে সূত্রগুলো আমি লিখলাম, চলো আমরা এগুলো দিয়ে এখন একটু ম্যাথের দিকে যাব আমরা। সমস্যা নেই, এই বিষয়ক যতগুলো থিওরি টিউরি আছে এগুলো কিন্তু অলরেডি আমি ভিডিওর মধ্যে আলোচনা করেছি একবার। এই জন্য এগুলাকে অত আমি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, ঠিক আছে? আমরা একটু ম্যাথের দিকে ফোকাস করতে চাই। তবে আমি সূত্রগুলো আগে তোমাদের লিখে দিলাম, ঠিক আছে না? সূত্রগুলো তোমাদের আগে একটু কি করলাম, লিখে দিলাম। চলো কি অবস্থায় দেখি। পৃথিবী হতে, মনোযোগ দেবো সবাই, পৃথিবী হতে এটি নির্দিষ্ট উচ্চতায়, উচ্চতা কি দেওয়া আছে? না। একটি স্যাটেলাইট আছে, আমরা সবাই জানি পৃথিবী থেকে আমাদের মাথার উপর দিয়ে কি হচ্ছে? স্যাটেলাইট ঘুরতেছে। সেই উচ্চতায় অভিকর্ষ স্তরণের মান কম, আমরা সবাই জানি। ভূপৃষ্ঠ অভিকর্ষ স্তরণের মান সব থেকে বেশি, উপরে গেলে অবশ্যই কি হয়ে যাবে? কম। তোমরা কিন্তু জানো ভূপৃষ্ঠে 9.8 থাকে, তাই না? 9.8 মিটার পার সেকেন্ড। এই দেখো উপরে গেছে না স্যাটেলাইট, কি নিচে থাকে? তাহলে অবশ্যই জি এর মান ওখানে দেখো কমে গেছে। ধরো জি এইচ লিখলাম, ওটার মান দেওয়া আছে কত? 8.79। স্যাটেলাইট কত উচ্চতায় রয়েছে দেখছো? প্রশ্ন করছে কত উচ্চতায়, মানে এইচ বের করতে বলছে না। মাত্র তোমরা উচ্চতায় জিএইচ বের করার সূত্র শিখলা, জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তোমরা কি এই আর প্লাস এইচ হোল স্কয়ার সমান লিখতে পারো না? জিএম বাই জিএইচ পারো? এই যে এটাকে আমরা এই পাশে দিলাম, আর এটাকে আমরা এখানে দিলাম। আপত্তি আছে কারোর? আপত্তি আছে? এখন আমরা জি এর মান দেখো দেওয়া আছে, দেখো খেয়াল করো।
এই যে মহাকর্ষ ধ্রুবকের মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 6.67 গুণন 10 পাওয়ার -11। এম দেখো দেওয়া আছে 5 গুণন 98 গুণন 10 পাওয়ার 24 দেওয়া আছে না, বলো সবাই বুঝতেছো? এই দেখো ভর দেওয়া আছে। আর জিএইচ এর মান তো দেওয়া আছে 8.79। এর হিসাব করে দেখো তো কত হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি আর প্লাস এইচ হোল স্কোয়ার সমান আমি একটা ভ্যালু পাবো এখানে। ভ্যালুটা করে দেখো কত হয় আমাকে জানো। একটু ফাস্ট বলো। তোমার এখানে যে অ্যান্সারটা আনবা, ধরো লিখলাম অ্যান্সার, এই স্কোয়ার ওপাশে গেলে কি হয়ে যায় বলো? তো এই অ্যান্সারে আবার রুট করতে হবে, তাই না? অ্যান্সারে রুট করার পর যেটা আসবে, আমার তো এইচ এর মান দরকার, তাহলে আমি এইচটাকে রাখলাম। ওই অ্যান্সার রুট করার পরে যা পাবো ওখান থেকে আর কাকে বাদ দেবো? আর আর এর মান কিন্তু দেওয়া আছে, টেনশন করো না। এই দেখো 6.63 গুণন 10 পাওয়ার 6 মিটার। মিটারে থাকবে আমার, কারণ আমি তো এইচ এর মান মিটারেই পাবো এখানে, কারণ আমরা ম্যাথ করতেছি কি এসআই পদ্ধতিতে। আমরা তো এখানে বেগ বসাচ্ছি মিটার পার সেকেন্ড, ত্বরণ বসাচ্ছি মিটার পার সেকেন্ড স্কোয়ার। উত্তরও মানে উচ্চতাও আসবে কিসে? মিটারে আসবে। এই মিটার থেকে ব্যাসার্ধের মিটারটা কি করবো? বাদ দেবো। বুঝতে পারছো সবাই? বাদ দিয়ে তোমরা অ্যান্সার পাবা হলো 3.66 গুণন 10 পাওয়ার 5 মিটার। এরকম একটা অ্যান্সার পাবা। বলো সবাই আন্ডারস্ট্যান্ড করছো এই ম্যাথটা? নাকি তোমাদের বেশ কঠিন লাগলো? আমার মনে হয় না কঠিন লাগার কথা, কারণ এখন অঙ্ক বলছে স্যাটেলাইট নিয়ে। আর স্যাটেলাইট কই থাকে? মাথার উপরে থাকে। তাহলে তো একদম সোজা। তাহলে লেখা যায় জিএইচ সমান লেখা যায় জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, তাহলে ম্যাথ হয়ে যায়। এত বেশি প্রেশার নেওয়ার কিছু নাই, অনেক ইজি। এই পারবো আমরা? না কঠিন লাগলো? তাহলে এখানে মূল মরাল অফ দ্য স্টোরি কি? জিএইচ লেখা যায় জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এটা মনে রাখাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আন্ডারস্ট্যান্ড করতে পারছো সবাই? এন্ড এই ক্যালকুলেশন পারো নাকি তোমরা এটা চেক দিতে হবে, তোমার পাশে গিয়ে উত্তর মিলাবা। এই দেখো শোনো, এইটুকু তুলে একটা ব্র্যাকেট দিবা, পারবা না? গুণ চিহ্ন দিয়ে আবার কি করবে? একটা ব্র্যাকেট দিবা, এটুকু করে নিবা। করে নেওয়ার পরে যেটা বেরোবে তাকে আবার কি দিয়ে ভাগ করবা? 8.79 দ্বারা ভাগ করবা। যে অ্যান্সার পাবা সেই অ্যান্সারকে আবার কি করবা? রুট করবা। রুট করার পর যে অ্যান্সার পাবা সেখান থেকে আবার কাকে বাদ দিবা? আর বাদ দিবা। সাবধান। আর কিন্তু দেখবা কিলোমিটারে দেওয়া আছে না। যদি কিলোমিটারে দেওয়া থাকে তাহলে কি বানাতে থাকে? মিটার। তারপর বিয়োগ করতে হতো, কারণ আমরা অ্যান্সার কিসে পাবো? মিটারে পাবো। কিসে পাবো? মিটারে পাবো। আশা করি সবার এটুকু ক্লিয়ার। টেবিলে রাখা টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটি বইয়ের কার্যকারী বল দেওয়া আছে এত। মানে এই বল দ্বারা ত্বরণ পাওয়া যাবে, কার্যকারী বল। মহাবিশ্বের দুটি ভিন্ন স্থান, একটা স্থানের নাম এক্স আর একটা স্থানের নাম ওয়াই। এর ভরের অনুপাত দেওয়া আছে এত। এদের ব্যাসার্ধ অনুপাত দেওয়া আছে এত। এক্ষেত্রে জিএক্স এর মান এত এবং প্রদত্ত তথ্যের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে? আমার মনে হয় এই কেমন হলো ব্যাপারটা? আমাদের মনে হয় প্রথম লাইন থেকে কোনো ক্লু কি আছে আমাদের কাছে? বলছে টেবিলে রাখা হয়েছে 500 গ্রাম ভরের একটা বই, যে বইয়ের কার্যকারী বল দেওয়া আছে 4.8। মহাবিশ্বের দুটো ভিন্ন স্থান, ওই দুটো স্থানের ভর দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে ভরের, আর ব্যাসার্ধ অনুপাত দেওয়া আছে। এখন ঘটনা হচ্ছে যে এক্স স্থানে জি এর মান দেওয়া আছে 9.8, মানে এটা পৃথিবী বোঝা যাচ্ছে। আর মানে ওয়াই স্থানে আমাদের কি বের করা লাগবে? অভিকর্ষ স্থান বের করা লাগবে। কারণ ওয়াই স্থানে যদি অভিকর্ষ স্থান বের করতে পারি, তাহলে এক্স স্থান আর ওয়াই স্থান এই দুই স্থানে আমরা বস্তুর ওজন বের করতে পারবো। কেন পারবো? আমরা জানি বস্তুর ওজন ডাব্লিউ সমান আমি লিখতে পারি কি এমজি। আমাকে এম এর মান দেওয়া আছে 500 গ্রাম। 500 গ্রামকে আমি বলতে পারি 0.5 কেজি। আমার তো কেজি লাগবে। এখন আমরা যদি এক্স অবস্থানের কথা চিন্তা করি, তাহলে এক্স অবস্থানে ওজন হবে এম জি এক্স। এম এর মান 0.5 আর এক্স এর মান কত পাচ্ছি? জি এক্স এর মান পাচ্ছি 9.8। এটা হিসাব করলে আমরা কত পাই? দেখে দেখে বলো তো, বা হিসাব করো তো সবাই। 4.9। তাহলে আমরা এক্স অবস্থানে কিন্তু বস্তুটার ওজন পেয়ে গেছি 4.9 নিউটন। এটুকু কারোর ডাউট আছে বুঝতে? এক্স অবস্থানে ওজন বের করা সহজ। মেন সমস্যা হলো যে আমরা যদি ওয়াই অবস্থানে ওজনটা বের করতে চাই, আমার কি লাগবে? এম ইন্টু জি ওয়াই লাগবে না বলো আমাদের? আমি যদি ওয়াই অবস্থানে ওজন বের করতে চাই তাহলে আমার কি লাগবে? এম ইন্টু কি লাগবে? জি ওয়াই লাগবে। বাট আনফর্চুনেটলি আমাদের জি ওয়াই এর মান দেওয়া নাই, এটা আমাদের বের করতে হবে। কি করতে হবে? বের করতে হবে। চলো শুরু করি। দুটা সমীকরণ বানাবা। জি এক্স সমান আমরা লিখতে পারি
জিএম বাই আর এক্স স্কোয়ার লিখতে পারি না? জি ওয়াই সমান আবার কি লিখতে পারি? জিএম তো, ও আচ্ছা, এখানে এম এক্স লেখা লাগবে, এটা কি লেখা লাগবে? এম ওয়াই, কারণ দুইটা স্থানের ভর কি ভিন্ন ভিন্ন, কিন্তু মহাকর্ষ ধ্রুবক তো সবারই কি থাকে, সেম। আর নিচে হবে আর ওয়াই স্কোয়ার। এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটা 2 নম্বর সমীকরণ। এটা কি বের করার ইচ্ছা? ওয়াই। যেটাকে বের করার ইচ্ছা সেটাকে অন্যটা দ্বারা ভাগ করবা। তো টেকনিক্যালি কতকে কত দ্বারা ভাগ করলাম? 2কে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করলাম। সবাইকে আন্ডারস্ট্যান্ড করতেছো? সবাই কি বুঝতেছো যে আমরা যেটা বের করতে চাইবো, যেটার জি এর মান বের করতে চাইবো, দুটো সমীকরণ বানালাম কেন? অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, সমীকরণ আপনি দুইটা বানালেন কেন? দেখো, আমাকে দুইটা ভরের কি দেওয়া আছে? অনুপাত। দুইটা ব্যাসার্ধের কি দেওয়া আছে? অনুপাত। এরকম অনুপাত দেওয়া থাকলে দুইটা রাশি বানাবো। অনুপাত দেওয়া থাকলে কি বানাবা? দুইটা রাশি। মনে থাকবে কি বললাম? অনুপাত দেওয়া থাকলে কি বানাবা? দুইটা রাশি। এই জন্য জি এক্স এর একটা রাশি বানালাম, জি ওয়াই এর একটা কি বানালাম? রাশি বানালাম। এবার যেটা বের করবো সেটাকে আমরা অন্যটা দ্বারা কি করব? ভাগ করব। তো জি ওয়াই কে ভাগ করবো কি দ্বারা? জি এক্স দ্বারা। তাহলে কি হয় বলো তো? আমি যদি ভাগটা ঠান্ডা মাথায় দেখো, প্রথমে জি ওয়াই এর মানগুলো লিখি। জি ওয়াই মানে কি ছিল বলো? জি এম ওয়াই ডিভাইডেড আর ওয়াই স্কোয়ার, এটা লিখলাম। এখানে একটা কি চিহ্ন আছে বলো তো? ভাগ। গুণ করে দিলে নিচেরটা যাবে উপরে, আর উপরেটা যাবে কোথায়? নিচে। এখন জি এক্স এর নিচে কে আছে? আর এক্স। আর উপরে কে ছিল? জি জি কি করা যায়? এটা কাজ করো, যেহেতু তোমাকে অনুপাত দেওয়া আছে, তুমি এম গুলাকে একসাথে নাও আর ওয়াই গুলাকে, মানে সরি, মানে এম গুলাকে একসাথে নাও আর গুলাকে এক পাশে নাও। তাহলে এম ওয়াই এর নিচে কাকে লেখা যায়? এম এক্স। এই যে এম ওয়াই এর নিচে কাকে লেখা যায়? এম এক্স। আর এক্স এর নিচে কাকে লেখা যায়? দুইটার পুরো স্কোয়ার আছে না বলো তো? আর এক্স এর পুরো স্কোয়ার আছে, আর ওয়াই এর পুরো স্কোয়ার আছে। তো এটা কি দিয়ে দাও? কারোর ডাউট আছে? এবার একটু বইয়ের দিক তাকাও। এক্স এর ভরকে বলা হতো বড় এম, আর ওয়াই এর ভরকে বলা হয়েছে কত? ছোট এম। আবার বুঝো, এক্স এর ভরকে বলা হয়েছে কি? বড় এম। আর ওয়াই এর ভরকে কি বলা হয়েছে? ছোট এম। তাহলে একটা কাজ করি আমরা, এম ওয়াই সমান ছোট এম বলা যায়, আর এম এক্স সমান কি বলা যায়? নাকি বুঝো নাই তোমরা? কারণ এক্স এর ভরকে বড় এম আর ওয়াই এর ভরকে কি বলা হয়েছে? ছোট এম। সেম ভাবে আর এক্স এর মানে এক্স এর ব্যাসার্ধকে বলা হয়েছে তোমার বড় আর, তাহলে বড় আর। আর আর ওয়াইটাকে বলা হয়েছে কি? ছোট আর। আর ওয়াইটাকে বলা হয়েছে ছোট আর। যেহেতু এগুলো বলা হয়েছে, তাহলে সেগুলো দিয়ে আমরা চেঞ্জ করে দিই সমীকরণটাকে। হ্যাঁ, তাহলে কি অবস্থা হয়? জি ওয়াই বাই জি এক্স আমি বলতে পারি এম ওয়াইটাকে কি বলবো আমরা? ছোট এম। আর এম এক্সটাকে বলবো বড় এম। আর এক্সটাকে বলবো আমরা বড় আর ওয়াইটাকে কি বলবো? ছোট আর। সবাইকে আন্ডারস্ট্যান্ড করছো? এটার পর কি দেওয়া যায়? হোল স্কয়ার। কেন দিলাম এমনটা দেখো, তোমাকে বইয়ের মধ্যে দেওয়া আছে আর ইস টু ছোট আর সমান দেওয়া আছে 4:1। তো সবাই জানো ইস টু মানে হচ্ছে আর বাই আর, তার মানে লেখা যায় 4/1। 4/1 মানে কি লেখা যায়? 4 লেখা যায় না? ওয়ানের কোনো দাম আছে? দাম নাই। তাহলে আর ইস টু আর বাই আর মানে কি লেখা যায়? 4। তাহলে এই আর বাই আর এর জায়গায় যেহেতু 4 লেখা যায়, তাহলে কি লেখা যায় এটাকে? 4 স্কোয়ার। ডাউট আছে কারোর? সেম ভাবে দেখো, উদ্দীপকে দেওয়া আছে এম ইস টু ছোট এম সমান দেওয়া আছে 81:1। বুঝছো? তাহলে বড় এম বাই ছোট এম সমান লেখা যায় 81, কারণ 81 নিচে 1 দেওয়া যে কথা, না দেওয়া এই কথা। কিন্তু আমার তো প্রশ্ন আছে ছোট এম বাই বড় এম, কিন্তু এখানে আছে কি? বড় এম বাই ছোট এম। উল্টাই দাও, এটাকে উল্টাই দাও। তাহলে ছোট এম বাই বড় এম করলে কি লেখা যায়? 1/81। তাহলে এখানে লেখা যায় 1/81। তাহলে বলো 4 4 কত হয়? 16। তাহলে 16/81 হয়ে গেল না? আর বের করবো কার মান? জি ওয়াই। এই জি এক্সটা ওই পাশে গুণ হয়ে যাবে না? এই কথা বলো। এই ভাগটা ওই পাশে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। এখন আমরা সবাই জানি জি এক্স এর মান ছিল 9.8। আমরা যদি হিসাব নিকাশ করি, তাহলে জি ওয়াই এর মান পাবো আমরা 1.936 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভাই আমাদের মেনলি কি বের করার ইচ্ছা ছিল? ওজন। ওজন সমান কি ছিল? এম ইন্টু জি ওয়াই। এম মানে কত ছিল? এম মানে ছিল 0.5, মনে আছে? আর জি ওয়াই কত বের করলাম? 1.936। হিসাব নিকাশ করলে আমার ওজনের মান আসে 0.968 নিউটন। তাহলে কোনটার ওজন বেশি আমরা বুঝতেই পারতেছি, পৃথিবীতেই ওজন বেশি। আর এই ওয়াই মানে এক্স স্থানে ওজন বেশি, আর ওয়াই স্থানে ওজন কি? কম। এটা কিন্তু একটা মাস্টার পিস অঙ্ক, বেশ বড় অঙ্ক। ভালোভাবে তোমরা ভিডিওটা স্লোলি স্লোলি দেখবে আশা করি, এবং তোমরা মনে হয় এখানেও বুঝছো আশা করি যে
অনেক বড়, বাট অঙ্কটা কিন্তু অনেকগুলো ক্লু আছে। কেমন ক্লু আছে? অনুপাত আছে, যে দুটো সমীকরণ বানাইছি, যেটা বের করব সেটাকে উপরে রাখছি আর ওটাকে ভাগ করছি, ভাগ করে ভরের নিচে ভর দিছি, ব্যাসার্ধের নিচে ব্যাসার্ধ দিছি। আবার প্রশ্নে যেরকম অনুপাত দেওয়া আছে ওই অনুপাত থেকে তথ্য বের করে বসাইছি, বসানোর পরে আমরা জি ওয়াই পেয়ে গেছি। আর জি ওয়াই পেয়ে গেলে ওজন বের করা কোনো ব্যাপারই না, ওজন মানে লেখা যায় এম ওয়াই, এম জি, এম লিখে জি ওয়াই লিখে দিচ্ছি, তাহলে অঙ্ক হয়ে গেছে। সবাইকে আন্ডারস্ট্যান্ড করছো? দেখো আমাদের এই মহাকর্ষ সমীকর্ষে আর যে ধরনের প্রশ্ন আসতে পারে তার মধ্যে এটা একটা। পৃথিবী পৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে এ বস্তুর ভর হচ্ছে 1000 কেজি। একটু মনোযোগ দিই। পৃথিবী পৃষ্ঠে এ বস্তুর ভর কত কেজি? 1000 কেজি। চন্দ্রের পৃষ্ঠে বি বস্তুর ভর হচ্ছে 500 কেজি। এ ও বি এর মধ্যবর্তী আকর্ষণ বলের মান হচ্ছে এত নিউটন হলে পৃথিবী হতে চন্দ্রের দূরত্ব কত? আচ্ছা, এইটা নিয়ে আমরা অত বেশি প্যাচ খাবো না। আমাকে মূলত দেওয়া আছে এ ও বি দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব, বল সরি, আমাদের মূলত দেওয়া আছে এ ও বি এর মধ্যবর্তী কি বল দেওয়া আছে? আকর্ষণ বল দেওয়া আছে। মজার কাহিনী হচ্ছে একজন আছে পৃথিবীর উপর, ধরো আমি মানুষ চিন্তা করলাম, আর একজন আছে তার চাঁদের উপরে, এই মুনের উপর আরেকটা মানুষ আছে। এই দুইটা মানুষের মধ্যবর্তী যে বল, মহাকর্ষ বল, সেটা আমাদের দেওয়া আছে কত? 2.3 গুণ 10⁻12। সমস্যা নাই, তোমাদের বের করতে বলছে পৃথিবী হতে চাঁদের মধ্যবর্তী দূরত্ব কত। আমরা অত কিছু বুঝি না, যেহেতু বল দেওয়া আছে, বল বের করার সূত্র আমরা শিখেছিলাম, জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার, যেটা ইচ্ছা দিতে পারো। এখন এফ ইন্টু m1 এর জায়গায় বলতে পারি বড় এম বা এম ই বলতে পারো, যে আর্থ মানে পৃথিবীর ভর, আর ছোট এম দ্বারা বলতে পারো মানুষের ভর, মানে না এটা তো বলতে পারো না, এটা বলতে পারো না, সরি। তোমার তো আর পৃথিবী নিয়ে প্রশ্ন করে নাই, প্রশ্ন করছে দুইটা বস্তু নিয়ে। কি নিয়ে প্রশ্ন করছে? তাহলে এক m1 মানে কত কেজি দেওয়া আছে বলো? 1000। এই দেখো একটা বস্তুর ভর কত কেজি দেওয়া আছে? 1000। আরেকটা বস্তুর ভর কত বলছে? 500 কেজি। দূরত্ব তোমাকে বের করতে হবে, দূরত্ব বের করলে তো বলতে পারবো যে এই বস্তু থেকে এই বস্তু দূরত্ব যা হবে সেটা হলো পৃথিবী থেকে কার দূরত্ব? চাঁদের দূরত্ব। এফ এর মান দেখো দেওয়া আছে, কত দেওয়া আছে? 2.31 ইন্টু 10⁻22। জি, জি এর মান তোমরা জানো, জানো না জি এর মান? একটু আগে পড়লা, জি এর মান কত পড়ছিলা বলো তো? 6.67। না না না, ওটা হলো তোমার, ওটা হলো প্লাঙ্কের ধ্রুবক। এটা হবে কি? নিউটন মিটার স্কোয়ার আর কেজি স্কোয়ার। তাহলে এই জি এর মানটা এখানে বসাতে পারবা না তোমরা? 6.67 গুণন 10⁻11, ঠিক আছে? ইন্টু এখানে তো গুণ করলে 5 1 কে 5, 5 এর পরে 5 শূন্য হবে, ডিভাইডেড কি হবে? ডি স্কোয়ার। এখন একটু খেয়াল করো, কমন সেন্স, আমি যদি ডিটাকে এই পাশে নিয়ে আসি, মানে ডিটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে ডি স্কোয়ার এটা কোন পাশে চলে যাবে? এখানে। তাহলে কি হচ্ছে? 6.67 গুণন 10⁻11 গুণন 5 লক্ষ ডিভাইডেড 2.31 গুণন 10⁻12। এরপরে স্কোয়ারের কারণে কি করে দেবে? একটা রুট করে দিবা। আর স্কোয়ার রাখার দরকার আছে? অবশ্যই স্কোয়ার রাখার কোনো দরকার নাই। এখন এটাকে সলিউশন করলেই তো অঙ্ক হয়ে যাওয়ার কথা, তাই না? এখন তোমাদের যেটা কাজ, তোমরা আমাকে ক্যালকুলেশন করে দেখাবা এর উত্তর 3.8 গুণন 10⁻8 মিটার হওয়ার কথা। আমি এখন তোমাদের কাছে যাবো এবং তোমাদের ক্যালকুলেশনটা দেখতে চাচ্ছি আসলে তোমাদের এরকম আসে কিনা, এত মিটার আসে কিনা, ঠিক আছে? ওকে, আমাদের তাহলে মহাকর্ষ বিকর্ষের ম্যাথ কিরকম আসে এগুলো নিয়ে আইডিয়া হয়ে গেছে না? আর সমস্যা হবে? কথা বলো, আর সমস্যা হবে?